गुड मॉर्निंग फ्रेंड्स। आज के होच्छे रोबबार, तो रविबार यथारीति एकटू हलो लेटे उठी ओई 5:30 6टा, किन्तु आजकेও आमाके सेई 5टाते उठते होच्छे कारण आज के सकाले पिंटू चले गेलो। तारपरे आजके होच्छे बेटुर ड्रयिंगेर एग्जाम, तो सेखानेई जाচ্ছি। ओई जोन्नो देखतेई पाচ্ছো रेडी हये गेছি। আর দেখো गुड मॉर्निंग टुकु बोललाम, बाकी इंट्रोटा तो दिलामই না। गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल तानु लाइफस्टाइलेर आरेकटी नतुन भिडियोते आपनादेर अनेक वेलकाम। आई होप कि सबाई भालो आछेन, आमिও एकदम बिंदास आछि। জলটাকে চাবি তুলে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো চাবিটা কি লাগাই, গাড়িতে উঠি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। একটু লেটই হয়ে গেছে, ঢোকার দরকার ছিল 10টার সময়, কিন্তু এখন ঘড়িতে 10টা বাজছে। যাই হোক, শুরু হতে হতে মেবি 10:30টা বেজে যাবে। চলো, ড্রয়িং সেন্টারে চলে এসেছি। এক্সাম এখনও শুরু হয়নি, তো জাস্ট এবার শুরু হবে। আর গান শুরু হয়ে গেছে, এরপর অনেকক্ষণ পরই আমি অন করলাম। দেখো জায়গাটা অনেকটা ছোট বলে স্পেসটা অনেকটা কম, তো সেই জন্য বিছানার উপরে বসতে হয়েছে। তো আমি সেই জন্য বলেছিলাম একবার যে ওভাবে ড্রয়িং করতে তো প্রবলেম হবে, তো যাই হোক কিছু করার নেই, ওখানেই দিতে হলো। আর এই রুমে গানের এক্সাম হচ্ছে, তো ড্রয়িংয়ের কমপ্লিট হয়ে গেলে কপি জমা নিয়ে নিয়েছে, গানেরও কমপ্লিট হয়ে গেছে প্রায় আরও কিছুগুলো তবলা বাকি আছে। আর এবার দেখো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। অনিক আর ওর দিদি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। তোরা মনে হয় দেখিসই নি না, গ্রুপটা খুলে যে দিয়েছে কোশ্চেন আনসার, বেটু দেখেছিলে যে কোশ্চেন আনসার দিয়েছে? দেখেছিস? দিদিও দেখেনি। হ্যাঁ, সেন্টার থেকে বেরিয়ে পড়ি। এবার চলো গাড়িতে উঠি। এতটা পরিমাণে রোদ যে কি বলবো, তবে চারিপাশটা কি সুন্দর লাগছে দেখো, একদম সবুজ সবুজ। সামনেই গাড়ি আছে, খুব একটা দূর নয়, তো আমি বললাম একটু হেঁটে যাই, তোমাদেরকে একটু সাইডগুলো দেখায়। আর দেখো গাড়িতে উঠে পড়েছি, চলো এবার বেরিয়ে যাই, কারণ গরমটাতে না একদম ভালো লাগছে না, এত গরম লাগছে। আর আমাদের এখন প্রচুর পরিমাণে গরম পড়েও গেছে। আর আজকে সকালেই পিন্টু গেল, তোমাদেরকে বললাম, ও রাউরকেল্লা চলে গেল। আর দেখো এরপর সাইডের সিনগুলো একটু তোমাদেরকে দেখায়। যতই গরম পড়ুক, মানে কি বলবো, সিজনটা তো বর্ষার সিজন, তো চারিদিকে একদম সবুজ সবুজ হয়ে আছে, পুকুরগুলো একদম ভর্তি ভর্তি জল, তো বেশ ভালো লাগে। কিন্তু মাঝে মধ্যে আমি ভাবি যে এত জঙ্গলের মধ্যে এতে বাড়িগুলো, তো এদের একটু ভয় লাগে না যে কখন কি বেরিয়ে যাবে? আমার ওই জিনিসটা একটু ভয় লাগে। যাই হোক, তো এবার একদম মেন রোডে চলে এসেছি। আর আমাদের এখানে মৌত্রে কালী প্রচুর বিখ্যাত, সবাই জানো, অনেকেই জানে, অনেকে আমাকে বলেওছে দিদিভাই আমরা চিনি কমেন্টসে। তো সেই মোটরেই এসেছিলাম ওদেরকে এক্সাম দেওয়াতে। আর প্রায় বাড়ির কাছাকাছি এবার চলে এসেছি, বাড়িতে ঢুকে যাবো। দেখালামই রিমা বসে আছে, বেটু আগে বসে আছে। তো চলো বাড়ি যাই, বাড়ি যেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ গরমটা তো একদম ভালো লাগছে না। সকাল থেকে কিচ্ছু খেয়ে আসিনি আমি, মানে সকালে কিছুই খাইনি, জাস্ট স্নান করেছি, পুজো করেছি, আর ওই সকালে চা বিস্কুট খেয়েছিলাম, এটুকুই। তো যেয়ে নিয়ে আগে খাবার খাবো, কারণ আমার খিদে পাচ্ছে প্রচুর। আর চারিদিকে এখন দেখছি কাশফুল ফোটা শুরু হয়ে গেছে, আর কাশফুল দেখলেই মনে হয় পুজো চলে এসছে। তো এখন তো অনেকটা কম দেখতে পাচ্ছি, আরও যখন পরে দেখবো না, তো দেখবো চারিদিকে একদম সাদা হয়ে আছে। আর এত সুন্দর দেখতে লাগে কাশফুলগুলো না, যে মানে কিছু বলার নেই। আমাদের এই দিকটা তো ফাঁকা ফাঁকা, আরও বেশি ভালো লাগে। বাড়ি ফিরে গেলাম, আর এখন ঘড়িতে বাজছে 1:45। যাওয়ার আগে তো যতটুকু পেরেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ওখানেও যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি কিছু পারিনি, কারণ যেহেতু বুঝতেই পারছো এক্সাম চলছে, গানের এক্সাম ছিল, ড্রয়িংয়ের এক্সাম ছিল, তবলার ছিল, অনেক কিছুই ছিল।
তো একটু ক্লিপিং নিতে পেরেছি, আর সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর এই জাস্ট বাড়ি এলাম, আর প্রচুর খিদে পেয়ে গেছে, কিচ্ছু খেয়ে যায়নি, তো ভাবলাম আগে খেয়ে নিই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বউ কাপড় কেচে রেখে দিয়েছে, এখনও মেলে দেয়নি। আর আমার দুটো রুমই ক্লিন করা হয়ে গেছে, তা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ট্রাইপডটাকে আগে সরিয়ে রাখি, কারণ কী বলো তো, এর মুন্ডু একদম ছেদন হয়ে গেছে, যখন তখন এটা খুলে পড়ে যেতে পারে। আর এদিকে সাইডে রাঙার কাছে ছিল, রাঙা এটাতে ফলস লাগিয়ে দিয়েছে, এটা ফলস লাগানো ছিল না, তো এবার এটাকে কেচে তারপর রেখে দিতে হবে। আর আজকে রান্না করব চিকেন। তো দেখো চিকেনটাকে আমি ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেও দিয়েছি। আমার না আজকে প্রচুর পরিমাণে মাইগ্রেনে ব্যথা করছে, তাই ভিডিওটা আমার একটু কাট করেই হচ্ছে। চিকেন ম্যারিনেট করে রেখে দিলাম, স্নান করে চিকেনটা রান্না করবো। আর রুটি বানানো হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে রুটিটা বানিয়ে আমি রেখে দিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ঘড়িতে বাজছে এখন 11:10। ভিডিও তো অনেকক্ষণে শুরু করে দিয়েছি, আর সামনাসামনি আসতে পারিনি, কথা বলতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে আর মাইগ্রেনেই ব্যথা করছে। কারণ আমার খুব রোদ খুব গরম যদি লাগে না, তো আমার মাইগ্রেনে ব্যথা শুরু হয়ে যায়। সেই জন্য রোদে আমি খুব একটা যেতে পারি না, গেলে তারপর ভালো ঘুম না হলে। তো কালকে থেকে অসহ্য ব্যথা করছে, আজকে যদি একটুখানি কমেছে, কিছুদিন একদম কমে গেছিলো। তারপরে এই রিসেন্ট এত পরিমাণে আমাদের এখানে গরম পড়েছে, আমাকে দেখে হয়তো বুঝতেই পারবে যে আমি কী পরিমাণে ঘেমেছি। তো এত মারাত্মক গরম পড়েছে না, তো সেই থেকে আমার আরও ব্যথাটা শুরু হয়ে গেছে। যাই হোক, তো কী কাজ করলাম না করলাম টুকটাক তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। ঠাকুর ঘরটা বাকি ছিল, ওটাও মোছা হয়ে গেল। এবার স্নানে যাব, শ্যাম্পু করবো আজকে। তো কদিনই পুজো টুজো করা হয়নি, আজকে ঠাকুরকে পুজো করব। তো ভাবলাম যে স্নানটা করে পুজোটা সেরে নিই, তারপরে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। রুটিও হয়ে গেছে, তো তারপরে পুজো টুজো করে চিকেনটা বানাবো। চিকেন বানাতে টাইম লাগে না, খুব জলদি হয়ে যায়। গরম ভাল লাগছে না, আর মানে বিচ্ছিরি আমার যে কীরকম লাগছে আমি বোঝাতে পারবো না। মাথা ব্যথা করছে না, বমি পাচ্ছে না, কী লাগছে কিছুই জানি না। যাই হোক, তবু ভিডিও শুরু করেই দিয়েছি, কিন্তু এসে কথা বলতে পারছিলাম না। এখন ভাবলাম যে না, একটুখানি তোমাদের সাথে কথা বলি। চলো স্নানটা করে নিই, তারপরে আবার কথা বলবো। দিদি আজকে দেখো সব রোদে দিয়েছে, ভাদ্র মাসে রোদে দিতে হয় বলে। তো আমি না ওই মাইগ্রেনে ব্যথার জন্য রোদে একদম থাকতে পারি না বলে দিই না। আর এদিকে দেখো আমি আমার গোপু সোনাকে, ভোলে বাবাকে, গণপতি বাপ্পাকে সবাইকে আজকে রাখি পরিয়ে দিয়েছি। কারণ রাখি পূর্ণিমার দিন আমি কিছু প্রবলেমের জন্য পরাতে পারিনি, তাই আজকে পরিয়ে দিলাম। আমার গোপু সোনার নতুন জামা এনেছিলাম, সেটাও ওকে পরিয়ে দিলাম। তো আজকে মনটা আমার বেশ খুশি লাগছে, যে সেদিন না পারলে কী হবে, আজকে তো আমি দিয়ে দিলাম। তো দেখো পুরো আসনটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। আজকের মতন তাহলে এবার রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।